আমি যেই ভুলগুলো করেছি সেইগুলো আপনারা যাতে না করেন তাই জন্যই এই লেট পোস্ট চেটেপুটে খাদ্য মেলার। যদিও খাদ্য মেলা শেষ, তাও এই ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা, নেক্সট টাইম যখন খাদ্য মেলা হবে কিছু কিছু আউটলেটের থেকে সাবধান থাকবেন আর কিছু কিছু আউটলেটে গিয়ে মন ভরে খেতে পারবেন। জানুয়ারি মাসে আমরা বন্ধুরা মিলে একদিন চলে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের চেটেপুটেতে। এখানে প্রচুর ভিড় হয়, লাস্ট দিনই যাওয়া হয়েছিল দুপুরের দিকে, তাই ভিড়টা থেকে একটু রেহাই পাওয়া গেছে। এই মেলাগুলোয় প্রায় সব খাবারের আউটলেট গুলোই কমনই থাকে, একই ব্র্যান্ড মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে সব খাদ্য মেলাতেই থাকে। আমার বাকি বন্ধুরা একটু দেরিতে এসেছিল, আমি আর অভিষেক প্রায় একসঙ্গে পৌঁছেছিলাম। ওদের দেরি দেখে আমরা খাওয়া শুরু করলাম। পৌঁছালাম যখন আউদের স্টল খালি ছিল, কিন্তু এই ভিডিওগুলো পরে আমি রেকর্ড করে অ্যাড করে দিয়েছি। এই আউটলেটটায় সবসময় নানান রকম কম্বো, সাদা সাদা চিংড়ি মালাইকারি আর এই চিকেন বাটার মশলাটা চোখে পড়লো, তবে ওই কম্বোর কারণেই আর খেলাম না। আমরা যেহেতু ভাত খেয়ে পেট ভরাতে চাই না। দুপুরে যখন পৌঁছেছি তখন অর্ধেক স্টল বন্ধ, খাবার দাবার এসে পৌঁছায়নি, তাই হাঁটতে হাঁটতে যেই স্টলগুলো খোলা আছে দেখতে দেখতে পৌঁছে গেলাম দেশি গ্রিলের স্টলে, যেখানে আমাদের সবার নজর কাড়লো এই কুল্লার পিজা। এমনিও কুল্লার পিজা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব হইচই হয়েছিল মাঝে, তখন গিয়ে খাওয়া হয়নি। হাওড়ায়ও একটা আউটলেটে আমরা গিয়েছিলাম কুল্লার পিজার খুঁজে, সেখানেও পাইনি। অর্ডার দিয়ে দিলাম, গরম গরম দিয়েও দিল। ভালো লাগছে, ঠিক আছে, বেশ ভালো। আমরা শেয়ার করবো, এতটা খাওয়া যাবে না। টেস্ট করে 150 টাকা দিয়ে এই কুল্লার পিজাটা, এই টাকাটা ওরা পুরো গালে চড় মেরে নিল। প্রথম বাইটে চিজ, অলিভ আর এক টুকরো চিকেন মুখে এসেছিল, সেটা খেয়ে মনে হলো ভালোই হবে বোধহয়। সেকেন্ড, থার্ড, ফোর্থ প্লেয়ার পেরিয়ে নিচে অব্দি যখন গেলাম, সেখানে না ছিল চিকেন আর না ছিল প্রপার চিজ, শুধুমাত্র পাউরুটিতেই ভর্তি। আর ওই ব্রেড গুলো ভীষণ টেস্টলেস, খুব একটা ভালোভাবে সিজন করা হয়নি। এইসব সুন্দরবন, দীঘা নানান রকমের মাছের স্টল দেয় যারা, তাদের কাছ থেকে ম্যাক্সিমাম টাইম আমি লোটে ফ্রাইটাই খেয়েছি, তাছাড়া আর খুব একটা অন্য কিছু খাওয়া হয় না। তাই এইটা পেরিয়ে পৌঁছে গেলাম আমিনিয়া স্টলে। সেখানেও অ্যাজ ইউজুয়াল নর্মাল আইটেমসই ছিল, ইউনিক কিছু পেলাম না, যেগুলো আমরা দোকানে গিয়ে খেতে পারি। এখানে খেয়ে পেট ভরাবার কোনো মানে হয় না। একটা লোকাল ক্যাটারিং সার্ভিস এইখানে স্টল দিয়েছে, স্বাদিষ্ট ক্যাটারার। তাদের আইটেমগুলো দেখেও বেশ ভালো লাগছিল, স্পেশালি এই চিংড়ি মাছের মালাইকারি, মাটন, বেশ লোভনীয় আইটেমগুলো। আর ওনারা বেশ যত্ন করেও দেখাচ্ছিলেন। ভদ্রলোক ইনসিস্ট করলেন একটা ছোট্ট মাছের আইটেম খেয়ে দেখতে। খুব সস্তার একটা আইটেম নিয়েছিলাম, স্পেশাল ফিশ ফ্রাই, ফিশ বারোদা আর স্ট্যান্ডার্ড সাইজ টেস্ট, সবকিছুই বেশ আমাদের ভালোই লেগেছিল। ওনারা আরো আইটেম ট্রাই করতে বলছিলেন, কিন্তু মেলায় তো এতগুলো আউটলেট, তাই ওখান থেকে অন্য জায়গায় গেলাম। ফিশ ফ্রাই একটু অন্যরকম, ব্যাটারি দিয়ে ফ্রাই করা, আর একটু চাইনিজ কিছু সস অ্যাড করেছে, সিজনিং অ্যাড করেছে, যার জন্য একটু অন্যরকম টেস্ট লাগছে নর্মাল ব্যাটারি ফ্রাইয়ের চেয়ে। ঠিকঠাক 60 টাকায় 30 টাকা করে ঠিকই আছে, খারাপ না। মাছের কোয়ালিটিও ভাজাভুজি খাওয়ার পর কেউ যদি চা কফি খেতে চান বা হট চকলেট, তাদের জন্য অপশন ছিল, যদিও আমরা ওদিকে খুব একটা ঘেঁষি না। ঘুরতে ঘুরতে হঠাৎ আমার দাদা আর বৌদির সঙ্গে দেখা হয়ে গেল। এইখানে ঘুরতে ঘুরতে আমার দাদা বৌদির সঙ্গে দেখা হয়ে গেল। থেকে জেনে নি ওদের খাবারের ফিডব্যাকটা। এই যে দাদা বৌদিরা এখানে আছে। চেটেপুটেতে এসে চেটেপুটে খেলাম। প্রথমে নিলাম আমিনিয়ার মাটন বিরিয়ানি, হ্যাঁ অপূর্ব, মাংসের সাইজও খুব বড়, নর্মাল দোকানের থেকে এরা সাইজটা এখন বড়, তাই মেলাতে প্রমোট করছে ভালোভাবে। আর শোয়ারমা খেলাম। শর্মা খেলে ওর কাছ থেকে? না, ওর পাশে দোকানটার নাম কি, লেবানিজ। ও লেবানিজ, ওইটাই লেবানিজ এক্সপ্রেস, ওখানে এটা ভালো না, আপাতত চলছে। তারপরে যেটার জন্য এসছি পিঠেপুটি, ওইদিকে আবার যাবো, ওটা তো হবেই, মিষ্টি আর পিঠে, ওটা কিছু প্যাক করেও নিয়ে যেতে হবে। হ্যাঁ, বাক্স এসছে, সব ও বাক্স এসছে, যাতে ওদের যদি জিনিসটা পছন্দ না হয়, আমাদের সাথে ভালো।
এই পার্টিকুলার আউটলেটটায় আগেও আমরা খেয়েছি। এখানকার স্পেশালিটি ছিল বড় বড় লোটে ফ্রাই, ওটা একটু ফিশ ফ্রাই স্টাইলে বানিয়ে দিত, আর তার সঙ্গে চিংড়ি পাকোড়াও খেয়েছিলাম আগে, কিন্তু এবারে লোটে ফ্রাই এখানে ছিল না, তাই আমরাও আর কিছু নিইনি। এই ফিশ টিশের আউটলেটটাও খুব ফেমাস, যদিও আমার যাওয়া হয়নি, তবে অভিষেকরা খেয়েছে। এখান থেকে অভিষেক একটা আইটেম নিয়ে এসেছিল, সেটা পরে আপনারা দেখতে পারবেন। ঘুরতে ঘুরতে আমার বন্ধুরা চলে এলো। ইয়াং জেনারেশনরা এখন কেন জানি না কোরিয়ান ফ্যান হয়ে গেছে। কোরিয়ান মিউজিক, কোরিয়ান খাওয়া দাওয়া, এত কোরিয়ানদের ক্রেজ কেন হয়েছে বুঝতে পারলাম না। ফার্স্টে এসেই ওরা চুজ করলো কোরিয়ান স্ট্রিট। এখানেও বড় বড় কর্নডগ বিশাল একটা প্রাইসে বিক্রি হচ্ছে, দেখে খুব একটা ইমপ্রেসিভ মনে হয়নি। এটা কোরিয়ান ফ্রাইড চিকেন প্লাস কিমচি। কোরিয়ান ফ্রাইড চিকেন প্লাস কিমচি। কিমচি। কিমচিটা কই? ওইটা কিমচি। আচ্ছা, কেমন লাগছে সেটা বল। ভালো লাগছে? হ্যাঁ, কিমচিটা ট্রাই করলাম। বাঁধাকপি ছিল, সস টস দিয়ে সল্টি, কিন্তু তার মধ্যে এত যে লাল লাল সস থাকে সেটা আইডিয়া ছিল না, তাই কিমচিটা ঠিক আছে টেস্ট করলাম। কোল্ড স্যালাড আমার তো লাগেনি কিছু। না লাইনে ছবি তুলছি। দাদা বৌদির কাউন্টার বিশাল লম্বা একটা লাইন, ওদিকে যাচ্ছি দেখে বন্ধুরা ভাবলো বোধহয় আমি বিরিয়ানি খাবো। ওরা জানে আমি বিরিয়ানির খুব একটা ফ্যান নয়, তাই একটু ঘাবড়ে গিয়েছিল। চেটেপুটের সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো এইখানে বড্ড গাঁক গাঁক করে মাইক গান চলে, আর এবারে তো আরো খারাপ, এখানে পলিটিক্যাল ডিসকাশনও হচ্ছিল। আমি বুঝতে পারলাম না খাদ্যমেলায় কিসের জন্য পলিটিক্স ঢোকে। যেহেতু একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টি নিউজ চ্যানেল ওখানে স্পন্সর ছিল, সেই জন্য কনস্ট্যান্ট তারা ওই বাজে পলিটিক্যাল আলোচনাগুলো করে আরো আমাদের মাথা খারাপ করে দিচ্ছিল। এই ফুড ফেয়ার গুলো একটু শান্ত থাকলে দোকানদারদের সঙ্গেও প্রপারলি কমিউনিকেট করা যায়। এই ভিড়ের মধ্যে চিৎকার করে কথা বলতে বলতে রীতিমতো এনার্জি শেষ হয়ে যায়। চতুর্দিকে সবুজ সবুজ গন্ধরাজের ছড়াছড়ি। কেউ গন্ধরাজ চিকেন কাবাব বিক্রি করছে, কেউ গন্ধরাজ ফিশ কাবাব বিক্রি করছে, কেউ গন্ধরাজ ফিশ ফ্রাই বিক্রি করছে, কেউ গন্ধরাজ মোমো বিক্রি করছে। তাই ভাবলাম খেয়ে দেখি একটা গন্ধরাজের আইটেম। এমনিতে এখানে এত রকমের সুন্দর সুন্দর খাবার দেখলে মনে হয় সবই খেয়ে নি, কিন্তু তার মধ্যে থেকে চুজ করতে হয়। স্পেশালি এই ভাত ফাত আইটেম গুলোকে ইগনোর করে চলে গেলাম একটা স্পেশাল মাছের দোকানে, গন্ধরাজ ফিশ কাবাব। একই জিনিস নেওয়া হয়েছে সবাই মিলে, আমরা এদিকে নিচ্ছি ওরা ওদিকে নিচ্ছে, কিন্তু দেখা গেল সবাই একই জিনিস নিয়ে নিয়েছে। সবাই মিলে একই খাবার। দাঁড়া, এটা করিস না, এটা করিস না। আমি একদমই এঁটো খাই না, আমার একটু এঁটো খাওয়া নিয়ে সমস্যা আছে, তাই মাঝে মাঝে লোকজনদের জ্ঞান বা বকা দিয়ে ফেলি এঁটো করা নিয়ে। এটা তো অ্যাকচুয়াল কাবাব নয়, স্টিকের গাঁথা ব্যাটার ফ্রাইড ফিশ। 120-30 টাকা মতন দাম ছিল, শুধুমাত্র গ্রিন কালারটাই দেওয়া হয়েছিল। এই গন্ধরাজ ভেটকি পাতুরি, সরি পাতুরি বলছি, গন্ধরাজ কাবাব ভালো। গন্ধরাজ ভেটকি কাবাব ভালোই খেতে, বেশ টেস্টি। হালকা গন্ধরাজের স্মেল আসছে, আর গ্রিন গ্রিন দেখতেও বেশ ভালো লাগছে। মাছের কোয়ালিটিও ভালো, ফিশ কোয়ালিটিটাও ভালো। মেলা হিসাবে মানে আমার সেম ভালো লাগে, আমার মাছ ভালো লাগে। গন্ধরাজের কোনো স্মেল ছিল না, কালার ছিল, তবে মাছের কোয়ালিটি বেশ ভালো। খুবই ভালো খেতে মনে হচ্ছে। এটা বম্বে ভেটকি। বম্বে ভেটকি, হ্যাঁ সেটা তো বটে। হ্যাঁ সেটা, হ্যাঁ বম্বে ভেটকি, এটা অরিজিনাল ভেটকি নয়, একদমই নয়, কিন্তু ভালো কোয়ালিটি। হ্যাঁ গন্ধ নেই, কিছু নেই, বেশ ভালোই, টেস্ট ভালো, ভালোই লাগছে। ট্রাই করতে পারেন। হ্যাঁ, আর কখন ট্রাই করবেন? নেক্সট ইয়ার ট্রাই করবেন। হ্যাঁ, কখনো যদি আসেন নেক্সট ইয়ারে ট্রাই করবেন। এই যে নিজামে কি আছে একটু ডিসপ্লেতে দেখাবেন? মটন কষা আছে, স্পেশাল আইটেম। এটা মটন চাপ আছে।
এটা খাওয়ার পর চলে গেলাম অন্যদিকে, আর মাঝখানে অভিষেক নিয়ে এলো ফিশ টিশ থেকে স্পেশাল আইটেম, যেটা বলা হচ্ছিল ফিশ পাতুরি। আমি আবার ওখানে গিয়ে জিজ্ঞেসও করলাম এটা কোন অ্যাঙ্গেল থেকে দাদা ফিশ পাতুরি, বুঝলাম না। প্রথমে ভেবেছিলাম মেও, তারপর বুঝলাম এটা বেসিক্যালি দই। এই ফিশটার ওপর আবার গন্ধরাজ জেস দিয়ে গার্নিশ করা ছিল। আর ডায়েট ফিশ মানে ফিশ ফ্রাইটাকেই ওর মধ্যে ডিপ করে দিয়েছে। এটা ফিশ টিশের আইটেম, ওর সঙ্গে একটা পোলাও কম্বো আছে। আমার খুব আগুনি লাগেনি, কারণ মিষ্টি মিষ্টি টেস্টটা দেখা জিনিসটা দেখা ঘোরাবো। পোলাওটাও নিশ্চয়ই মিষ্টি, কেউ পোলাও খেয়েছি। যারা মিষ্টি ভালোবাসেন তাদের খুব ভাল লাগবে খেতে, কিন্তু আমার ওই কারণেই খুব একটা ভাল লাগেনি। অনেকটা রাশিয়ান স্যালাডের ড্রেসিং এর মতোই, কিন্তু রাশিয়ান স্যালাডেও এতটা মিষ্টি থাকে না। মিষ্টি বলে দইটা অনেক চামচ খাওয়া হয়ে গেছে, চামচের ভান্ডারে হয়ে গেছে। আর তুই খা এবার, তোরই রইল না, তুই খা। এটা দোকানে গিয়ে আমরা খাই, শালতলাতে একদম স্কুল ভবনে খাই। সবাই মিলে হইহুল্লোড় করে খাওয়া হচ্ছে, এটাই মজা। পোলাওটা ভালো, মিষ্টি কম, এটা বরং বেশি মিষ্টি। কেন এ বাবা, আরে হ্যাঁ ওটাই আসল রাজ। খা তো না। সুতীর্থ আবার ওদিক থেকে নিয়ে এলো চিকেন পেয়ারে কাবাব। গরম ধরতে পারছি না, সামলাতে পারছি না। চিরকালই আমরা খাই, খাই খুবই ভালো, সফট ফ্লেভারফুল, আর গরম গরম দারুণ লাগে, দারুণ জাস্ট দারুণ। কেমন লাগছে? বলো মামনি। খেয়েছিলাম, পর্ণাই বললো, সাজেস্ট করেছিল, এবারেও খুব ভালো লাগলো। মামনি তোর মাকে বললাম, তোকে বলিনি। তোর মা তো হচ্ছে বড় মামনি। হ্যাঁ ওটাই, এই দুটো ছোটকা। কেমন লাগছে বল? খাচ্ছিস? ভালো, ব্যাস ওইটুকু, আর কিছু বলবি না? কোনটা ভালো লাগলো সবচেয়ে? সবচেয়ে কোনটা ভালো লাগলো? এটা সবচেয়ে ভালো লেগেছে। কোরিয়ান ভালো লাগেনি? তোমার সব কোরিয়ান। তোর তোর কোনটা? এটা ভালো, কোরিয়ান ভালো লাগেনি? এই বলতেই হবে কোরিয়ান। ভেতরে আবার একটা কাজু পেয়েছি, একটা বড় কাজু আছে, ভালো লাগলো বেশ। আমার চিরকালই ভালো লাগে, এবারে কাজুটা নতুন পেলাম, আগে কিন্তু কাজু কাজু থাকতো। পেয়ারের ভালোবাসায় বড় থেকে বাচ্চা সবারই এই আইটেমটাই মন জয় করে নিয়েছিল। তারপর মনে হলো একটু ফুচকা স্টল থেকে একটু স্পেশাল ফুচকাগুলো ট্রাই করা যাক। নিলাম চিকেন ফুচকা, আর স্টলের ছেলেটা ইনসিস্ট করলো বাংলাদেশি ফুচকা খেতে, খুব ভালো, খুব স্পেশাল আইটেম বলে। চিকেন ফুচকাটা ভালোই ছিল, কেন যে মধ্যে চিকেন ফুচকাটা আগে খেয়ে নিয়েছিলাম। বাংলাদেশি ফুচকা সেটা তো পুরো ভেজাল, আর এই ফুচকাগুলোর যা দাম 100-150 টাকা, ওটাও একটা গালে চড়মারা জিনিস। তাও চিকেন ফুচকাটা চিকেন কিছু একটা ছিল। চিজটা উপরে ছড়িয়ে দিয়েছে। আমি প্রথমবার যখন চিকেন চিজ ফুচকা খেয়েছিলাম, চিজটা মাইক্রোওয়েভে দিয়ে বেক করে দিয়েছিল, ওটা অন্যরকম টেস্ট ছিল, ভালো। চিকেনটা স্পাইসি, আর এমনি কোনো মানে মশলা খুব একটা টেস্ট নেই, ঝাল তো নেই, মেয়ানিজ আছে আর চিজ আছে। তোরা বল তোদের কেমন লেগেছে? ওই বল। এটাই চলেছে নিজের মনে। সেটার মধ্যে কি ছিল প্রথমে বুঝতে পারলাম না। সেটার ভেতরে ছিল মিষ্টি মিষ্টি ঘুগনি, মিষ্টি চাটনিও, আর ওপরে ছড়ানো ছিল সাদা সাদা গ্রেটেড কিছু একটা। প্রথমে ভেবেছিলাম চিজ, কিন্তু আমি ঠিক চিজের ফ্লেভার পাচ্ছিলাম না, তাই ভাবলাম হয়তো পনির হবে। ভদ্রলোক খুব গর্বের সঙ্গে বললো, এটাই তো স্পেশাল আইটেম, বলুন তো এটা কি। আমরা কেউ কিছু বলতে না পারায় সঙ্গে বললেন ডিম সেদ্ধ গ্রেট করে দেওয়া আছে, কিন্তু ওই ঘোড়ার ডিমের কোনো টেস্টও বোঝা গেল না। উল্টে লাস্টে বাজে জিনিসটা খেয়ে মুখটা নষ্ট হলো।
যাই হোক, ওর ইচ্ছে করছিল মিষ্টির দিকে যাওয়ার। এই প্রথম দেখলাম মেলার মধ্যে কেউ ঢেঁকিতে চাল কুটছে। জেনারেলি সবাই চাল গুঁড়ো নিয়ে সেই পিঠে বানায়, এখানে ইনস্ট্যান্ট চাল গুঁড়ো করে পিঠে বানানো হচ্ছিল। দেখে বেশ ভালো লাগলো, কিন্তু আইটেমগুলো ঠিক মনের মতো মনে হলো না। তার আগেই দাদার কাছ থেকে জেনেছিলাম খুব একটা আহামরি এদের পিঠে নয়। যখন পেয়ে গেছি তোমাদেরও কভার করে নি। কি খাচ্ছ? কোনটা? পাটিসাপটা। পাটিসাপটা, আচ্ছা। নলিন তো চেনা দোকান, হ্যাঁ, ওদের মনোহরা খুবই আমার প্রিয়। মনোহরাটা খেয়ে সঙ্গে সঙ্গে মাখা সন্দেশ, যেটা শীতকালের, খেয়ে এবার পিঠে পুলির দিকে প্রথম শুরু দিলাম। প্রত্যেক বাড়ির মতোই এখানে প্রচুর মিষ্টির অপশন। এক সাইডে ভর্তি মিষ্টির মেলা, সব রকম পুরনো ব্র্যান্ডের দোকানের সঙ্গে নতুন দোকানও ছিল। নলিন, ঘোষ ব্রাদার্স, শীতলা, ভিন্নাথ, ব্রজ, আমাদের পাড়ার ব্যাটাই সুইটস। এত কালারফুল, এত স্পেশাল ভাবে এরা ফেস্টিভ্যালের জন্য মিষ্টিগুলো বানায়, দেখলে মনে হয় সবই খেয়ে নি, কিন্তু সেটা তো সম্ভব না। এই শক্তিগড়ের ল্যাংচা স্টলগুলো প্রত্যেক মেলাতেই নজর কাড়ে, এত সুন্দরভাবে সাজানো আর এত কালারফুল আইটেম মানে এরা। আর তাছাড়া মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা কার না প্রিয়, কিন্তু এক দুবার মেলায় আমি বেশ ঠকেছিলাম, সেই জন্য নিতে সাহস হয় না। আর দামটাও খুব বেশি রাখে এরা। তার মাঝে আমি খানিকটা সরপুরিয়া কিনে নিয়েছিলাম। এখানে সরপুরিয়ারও বেশ দাম, 2-3 রকম ভ্যারিয়েশন ছিল, একটা পেস্তা দেওয়া, একটা বললো সর ভাজা, কিন্তু এই সর ভাজাগুলো কোন অ্যাঙ্গেল থেকে ভাজা আমি ঠিক বুঝতে পারি না। আমার কাছে সর ভাজা মানে ওই পাতলা পাতলা সরের লেয়ারের মধ্যে নরম ক্ষীর আর পুরো পিওর ঘিয়ে ভেজে রসে ফেলা, ওটাই আমার সবচেয়ে ভাল লাগে। এইটা অলমোস্ট সন্দেশের মতো লাগে। তবে লাকিলি যেটা বাড়িতে নিয়ে গিয়েছিলাম খেতে বেশ ভালো ছিল, অনেক ড্রাই ফ্রুটসও ছিল, খুব সফট একটা টেক্সচার। এটার টেক্সচারটা একটু বেটার ছিল, আলাদা ছিল। অরিজিনাল তাজমহল না দিলেও চলবে, চকলেটের তাজমহল দিলেই আমি খুশি হয়ে যাব। এবারে আর মৌ চকলেট থেকে কিছু চকলেট কেনা হয়নি, তো প্ল্যান করা হলো নবদ্বীপের দই খাবো। পাশেই একটা দইয়ের স্টল ছিল, সেখানে চলে গেলাম। একটা বড় হাড়ি কিনে সবাই মিলে হই হই করে খাওয়া হচ্ছিল। সেই দেখে এই স্টলের ওনার খুব খুশি হয়ে আমাদের সাথে সেলফি তুললেন, আর আমিও ওনাকে আমার ব্লগের মধ্যে ইনক্লুড করে নিলাম। আচ্ছা, কলকাতায় আছে? আচ্ছা, আমি কাজ নিয়ে নেব। দইয়ের কোয়ালিটি বেশ ভালো ছিল, ঘি টাইপের, সরসর। তবে প্রথমবার এই লাল দই খেয়েছিলাম, কার কাছে ঠিক মনে নেই, সেটা যেন অসাধারণ ছিল। গানের জ্বালায় কথাবার্তা শোনা যাচ্ছে না, কথা বলাও যাচ্ছে না, কি বিরক্তিকর সিচুয়েশন। গান আমিও ভালোবাসি, সবকিছুর একটা স্থানকাল পাত্র আছে। আচ্ছা, বাচ্চারা এদিক ওদিক থেকে অনেক চকলেটের আইটেম খাচ্ছিল, মার্শমেলো চকলেটে ডিপ করে খাচ্ছিল গুবলি। এইগুলো তো সবসময় কলকাতা শহরে পাওয়া যায়, সেই জন্য এগুলো না খেয়ে পিঠের দিকেই কনসেন্ট্রেট করছিলাম। আমি প্রপোজাল দিয়েছিলাম আমি সবাইকে পিঠে খাওয়াবো, পেটে খেলে তো পিঠে সইতেই হবে। সবাই পেট ভরা ছিল, সবাই চাইছিল শেয়ার করতে, কিন্তু ফাইনালি এই পিঠেটাকে দেখে কারুরই আর ভক্তি হচ্ছিল না, এমনকি আমারও নয়। তবে এই ভাজা গোকুল পিঠের ভেতরে একটু নারকেল টারকেল ছিল, সেটা একটা স্যাটিসফ্যাকশন। কালকে আমি বললাম থেকে একটা গোকুল পিঠে এনেছিলাম, সেটা একরকম ছিল, আর এটা দেখি কেমন খেতে। ঘিটা এতটাই পাতলা, জল জল টাইটালে ভালো লাগছে না। আর কোটিংটা দেখুন, আমার দেখা হালকা লেয়ার একটা, আর নারকল, গুড়ের নারকলের গুড়, সারা ধরে তখন কি বলে যাচ্ছে, কি ভাবছিস না? আজকে এই খাদ্যমেলা চেটেপুটে খেলাম, সত্যি সবাই মিলে নানা রকম খাওয়া হলো, প্রচুর খাওয়া হলো। এবার আমরা যাচ্ছি পার্লার বাড়ি, একটু আড্ডা মারবো, এখানে পাশেই ওর বাড়ি, তাই জন্য এখান থেকে টাটা, পরে আবার নেক্সট ইয়ার আসবো খেতে। তো ওটাকে দিয়েই আমরা চেটেপুটের খাদ্য মেলা এন্ড করলাম। প্ল্যান হলো নেক্সট ইয়ারে আবার সবাই মিলে আসবো।